পটুয়াখালীতে অধিকাংশ ইট ভাটায় অবাধে পুড়ছে কাঠ। এতে বিপর্যয় ঘটছে পরিবেশের, হুমকিতে রয়েছে জীববৈচিত্র্য। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ইট ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর নির্দেশ থাকলেও পটুয়াখালীর ভাটাগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে কাঠ। রাতের আঁধারে নদীর তীর ও চরের কৃষিজমি থেকে মাটি কেটে ব্যবহার করার অভিযোগও রয়েছে। চিমনির উচ্চতাও নির্ধারিত 120 ফুটের অনেক কম। লাকড়ি পোড়ার আইন নেই, কিন্তু কয়লা তো আমরা পাচ্ছি না। এটা পুরনো হচ্ছে, এটা মালিক কমিটি জানে, আমরা তো সঠিক জানি না কি জন্য পড়তে আছে, তারা জানে। লাকড়ি দিয়ে পুরো মালিক কি করে কইতে না। লাকড়ি দিয়ে আগুনটা ধরায়, এরপর কয়লা দিয়ে পুরো লাকড়ি দিয়ে পুরো কয়লা নাই দেখে লাকড়ি দিয়ে পুরো হইতেছে। নিয়মনীতি উপেক্ষা করে চলা এসব ইটভাটা প্রতিনিয়ত কৃষি, জলবায়ু ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে মনে করছেন পরিবেশবিদরা। আমাদের দরকার বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ, এবং আমাদের সরকারিভাবে এই বিষয়গুলোকে আমাদের এই উদ্যোগ নেওয়া দরকার, যাতে এই যত্রতত্র ইটভাটা তৈরি হওয়া বন্ধ হয়। কারণ এগুলোর ভবিষ্যৎ এবং দীর্ঘমেয়াদী এর প্রভাব অত্যন্ত খারাপ, যেগুলো আমরা এখনো বুঝতে পারছি না, যেগুলো আমরা আগামী 20-25 বছর পরে বুঝতে পারবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ভাটায় কাঠ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সমস্ত ইটভাটা যারা কাঠ ব্যবহার করছে জ্বালানি হিসাবে, তাদের বিরুদ্ধে আমরা অচিরেই ব্যবস্থা গ্রহণ করব। আর মাটি ব্যবহারের প্রসঙ্গে যদি বলি, মাটি এরা আমাদের আইনে বলা আছে যে মজা পুকুর থেকে ওরা নিতে পারবে আর কি, কিন্তু নদী নালা অন্যের ক্ষতি করে মাটি ব্যবহার করতে পারবে না। তো এই ধরনের অভিযোগ আমি আগে পাইনি আর কি। তো আমরা সংশ্লিষ্ট ভাটার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। যে আমাদের কাছে অভিযোগ করছে, সেটি সাধারণ মানুষ হোক, গণমাধ্যম কর্মী হোক বা যে কেউ হয়ে থাকুক, কিন্তু 24 ঘন্টার ভিতরে আমরা অ্যাকশনে যাই না, এরকম একটি উদাহরণ আমাকে দেখাতে পারবেন না। আমরা এ ধারা অব্যাহত রাখবো। যখনই যেখানে খবর পাবো আমরা সঙ্গে সঙ্গে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পরিবেশ অধিদপ্তরের হিসাবে জেলায় ইটভাটার সংখ্যা 42টি, যেগুলো 7টি অনিবন্ধিত। প্রকৃতপক্ষে এ সংখ্যা আরও বেশি। মাছরাঙা নিউজ ডেস্ক।